যেখানে একদিন নবীজি দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন, সেখান থেকে শুরু হয়েছিল আসমান ফিরিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাতের সফর। সেই ভূমি আজ রক্তাক্ত, সে ভূমি আজ অগ্রাসনের শিকার। হ্যাঁ, আজ আমরা জানবো মসজিদুল আকসার গল্প। এটি পবিত্র স্থান, একটি ইতিহাস, একটি সংগ্রাম। মসজিদুল আকসা এই নামটি উচ্চারিত হলে মুসলমানদের হৃদয়ের একটা কাঁপুনি লাগে। ইহুদি, খ্রিস্টান ও মুসলমান তিন ধর্মের কাছে এই স্থানটি অতি গুরুত্বপূর্ণ। ইসলামের দৃষ্টিতে এটি তৃতীয় পবিত্রতম মসজিদ। মসজিদুল হারাম ও মসজিদের নববীর পরে যার স্থান পবিত্র কোরআনে ইসরার প্রথম নম্বর আয়াতে বলা হয়েছে, পবিত্র মহান আল্লাহ যিনি রাতের একাংশে তার বান্দাকে ভ্রমণ করালেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। হিজরতের আগ পর্যন্ত মুসলমানরা এই মসজিদের দিকে নামাজ পড়তেন। কেবলার পরিবর্তনের আগ পর্যন্ত এই মসজিদ ছিল মুসলিম উম্মার জন্য দিক নির্দেশনা। সুতরাং এটি ছিল মুসলমানদের প্রথম কিবলা। এটি শুধু একটি মসজিদ নয়, এটি মুসলিম জাতির আত্মার অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে এখান থেকে নামাজ আদায় করেন সকল নবীর ইমাম হিসাবে। এই মসজিদের মাটিতে দাঁড়িয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত মুসা আলাইহিসসালাম, হযরত ঈসা আলাইহিসসালাম ও অন্যান্য নবীরাও। এরপর এখান থেকে তিনি বুরাক নামক বহনে চড়ে আকাশে আরোহণ করেন। সেখানে আল্লাহর সঙ্গে কথা হয় এবং নির্ধারিত হয় 5 ওয়াক্ত নামাজ। এই মসজিদ তাই শুধু স্থাপত্য নয়, এটি মুসলমানদের জন্য একটি আধ্যাত্মিক স্মৃতি। ঐতিহাসিকভাবে মসজিদুল আকসার চত্বরে ছিল বাইতুল মুকাদ্দিস, যা নবী সুলাইমান আলাইহিস সালাম দ্বারা নির্মিত হয়েছে বলে ধরা হয়। খলিফা ওমর 637 খ্রিস্টাব্দে বাইজান্টাইনদের থেকে জেরুজালেম জয় করেন। এর পরবর্তী এখানে মসজিদ নির্মাণের নির্দেশ দেন উমাইয়া খলিফা আব্দুল মালিক ও তার পুত্র আল ওয়ালিদ। মসজিদটি পূর্ণাঙ্গ রূপে গড়ে তোলেন 1948 সালে। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে জেরুজালেম হয়ে ওঠে এক রাজনৈতিক যুদ্ধক্ষেত্র। 1967 সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয় এবং সেখান থেকে শুরু হয় মসজিদুল আকসা নিয়ন্ত্রণের লড়াই। ইহুদি উগ্রপন্থীরা মাঝে মাঝে এই মসজিদে প্রবেশ করে উস্কানি সৃষ্টি করে। ইসরায়েলি বাহিনীর হামলা, গ্যাস, গুলি সবই চালানো হয় মুসল্লিদের উপর। এই মসজিদ আজ শুধু একটি ধর্মের স্থান নয়, এটি এক প্রতিরোধের প্রতীক, ফিলিস্তিনি মুসলমানদের আত্মমর্যাদার প্রতীক। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি করেছি এই পবিত্র স্থানটির জন্য? আমরা কি শুধু খবর দেখে আফসোস করছি, নাকি আমাদের দোয়া, অর্থ ও সচেতনতার মাধ্যমে ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরো দুনিয়ার মুসলিম একটি দেহের মতো, যেখানে এক অঙ্গ ব্যথা ফেলে গোটা শরীর কেঁপে ওঠে। মসজিদুল আকসা আমাদের এক অঙ্গ, তার ব্যথা আমাদের অনুভব করতে হবে।